আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম করছি লার্নিং উইথ রবি ইউটিউব চ্যানেলে। হোপফুলি গেট টুডে তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আর্টিকেল, অর্থাৎ আজকে আমরা শিখব কিভাবে আর্টিকেলের পরিপূর্ণ ব্যবহার করতে হয়। আজকে আমরা যদি এই ক্লাসটি করি তাহলে এই ক্লাসে আমরা শিখব আর্টিকেল এ, অ্যান এবং দা এর ব্যবহার। এই আর্টিকেল বাক্য দেখলেই আমরা বলতে পারবো যে কোথায় এ বসবে, কোথায় অ্যান বসবে আর কোথায় দা বসবে। তো আজকের ক্লাসটি যদি আমরা করি তাহলে মূলত আমরা গ্রামার অংশে এই আর্টিকেলে ফুল মার্কটা তুলতে পারবো ইনশাআল্লাহ। তো তোমরা যারা একাডেমিক স্টুডেন্ট, অর্থাৎ তোমরা যারা এসএসসি কিংবা এইচএসসি লেভেলে পরীক্ষা দিবা, একাডেমিক লেভেলে, তো তোমাদের জন্য এই আর্টিকেল মাস্ট ইম্পর্টেন্ট। এই আর্টিকেলে তোমরা পরিপূর্ণ নাম্বার তুলতে এই ক্লাসটি যথেষ্ট। আবার তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার এবং ডিগ্রি থার্ড ইয়ারে তোমরা যারা ইংলিশ পরীক্ষা দিবা, তোমাদের ইংলিশ পরীক্ষা বিশেষ করে অনার্সে ইংলিশে তোমাদের আর্টিকেল নিয়ে কোশ্চেন আসবে। গ্রামার অংশে তোমাদের এখানে 5 মার্ক তুলতে হবে। তো আজকের ক্লাসটি তোমরা যদি দেখো তাহলে কোথায় কোথায় আর্টিকেলগুলো বসবে, কোন আর্টিকেলগুলো বসবে, সে বিষয়টা তোমরা একেবারে ক্লিয়ার হয়ে যাওয়া ইনশাআল্লাহ। আশা করি তোমরা আজকের ক্লাসটিতে জয়েন হবা। যারা দেখবা ফুল ক্লাসটি দেখার চেষ্টা করবা আর ক্লাসটি বর্ধিত করে দেবে, সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো, যাতে করে তোমার ছোট ভাই কিংবা তুমি কিংবা প্রতিবেশী যাতে উপকৃত হতে পারে। হোক না কেউ তোমার ছোট ভাই লেখাপড়া করতেছে কিংবা তুমি করতেছো কিংবা তোমার বড় ভাই করতেছে, সবাই বিষয়টাকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আজকের মূল অংশে চলে যাচ্ছি। আজকে আমি শেখাবো তোমাদেরকে আর্টিকেল। আজকের ক্লাসটি হচ্ছে আর্টিকেল বিষয়ে। আর্টিকেল, ঠিক আছে। এখন আমরা আর্টিকেল তো লিখলাম, আমরা জানি যে আর্টিকেল দুই প্রকার। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল মানে স্বরধ্বনি, এটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। ব্যঞ্জনধ্বনিটা কোনটা? এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল, আর স্বরধ্বনিটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট, অর্থাৎ নির্দিষ্ট, আর একটা হচ্ছে অনির্দিষ্ট। এখন অনির্দিষ্ট আর্টিকেলটা আবার দুই প্রকার, যেমন এ অথবা অ্যান। আর নির্দিষ্ট আর্টিকেল কি একটি, সেটা হচ্ছে কি দা। আমরা দার ব্যবহার জানবো এবং অনির্দিষ্ট আর্টিকেল এ এবং অ্যান কোথায় বসবে সেটিও আমরা শিখব। রাইট? আশা করি তোমরা আমার সঙ্গে মনোযোগী হবা। আমরা জানি এ অ্যান, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল, ঠিক আছে। আর দ্বিতীয়টা আছে কি দা, দাটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, ঠিক আছে। একটা আছে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল আর একটা আছে ডেফিনিট আর্টিকেল। এই তোমরা তো এটা জানো যে এ অ্যান হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল আর দাটা আছে ডেফিনিট আর্টিকেল। আমি ব্ল্যাকবোর্ডে কেন লিখলাম? আমি ব্ল্যাকবোর্ডে দেখলাম এই জন্য যে এর আসলে বাংলা মিনিংটা কি। এ অথবা অ্যান হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে, ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে। আর এই যে ডেফিনিট আর্টিকেলটা হচ্ছে কি স্বরধ্বনি, স্বরধ্বনি, ঠিক আছে। এ আছে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল ব্যঞ্জন ধ্বনি, আর দা হচ্ছে ডিপেন্ডেন্ট আর্টিকেল স্বরধ্বনি। তাহলে ব্যঞ্জন ধ্বনিটা হচ্ছে, এটা হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট সাউন্ড। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। তোমরা ভাওয়েল পড়েছো, ভাওয়েল, ভাওয়েল সাউন্ড। তাহলে আমরা এখানে আগে আমরা এখানে পরিষ্কার হয়নি, ক্লিয়ার হয়ে নেই। এ অ্যান ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল, ঠিক আছে, এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি
এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। আমরা বাক্যের মধ্যে যেসব শব্দে কনসোনেন্ট সাউন্ড দেখব বা লক্ষ্য করব বা আমাদের উচ্চারিত হবে, সেখানে আমরা এ এন বসাবো, রাইট? সেখানে আমরা কি বসাবো? এ এন বসাবো। আর যখন দেখব আমরা বাক্যের মধ্যে ডেফিনিট আর্টিকেল অর্থাৎ স্বরধ্বনি ভাউল সাউন্ড উচ্চারিত হচ্ছে, সেখানে আমরা কি বসাবো? সেখানে আমরা স্বরধ্বনি ভাউল সাউন্ড দেখলে আমরা দা বসাবো। তাহলে এ এন ডেফিনিট আর্টিকেল, ঠিক আছে? এ এন হচ্ছে ডেফিনিট আর্টিকেল, ঠিক আছে? এর বাংলা অর্থ হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আমরা কনসোনেন্ট সাউন্ড যখন লক্ষ্য করব, ব্যঞ্জন ধ্বনি বা কনসোনেন্ট সাউন্ড যখন লক্ষ্য করব, তখন আমরা এ এন বসাবো। আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে স্বরধ্বনি, এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। স্বরধ্বনি মানে ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ড মানে স্বরধ্বনি, ঠিক আছে? তোমরা বাংলা ব্যাকরণ যারা পড়েছো বিষয়টা অবশ্যই তোমরা জানো, ঠিক আছে? বাংলায় সেই প্রকারে লেখা রয়েছে ব্যাকরণে, ঠিক আছে? তো এখানে দেখো ডেফিনিট আর্টিকেলটা হচ্ছে নির্দিষ্ট। আমরা যদি আরো ক্লিয়ার করি, ঠিক আছে, এই যে দা কখন বসবে, ঠিক আছে? দা বসবে কোনো কিছু পৃথিবীতে মাত্র একটি রয়েছে, ঠিক আছে? পৃথিবীতে কোনো কিছু মাত্র একটি রয়েছে। একটি থাকলে সেখানে তোমাদেরকে দা বসাতে হবে, ঠিক আছে? একটি থাকলে সেখানে দা বসাতে হবে। যেমন দা সান, দা মুন, দা পদ্মা, ঠিক আছে? এই যে একটি মাত্র, ঠিক আছে? একটি মাত্র। আবার পৃথিবীর মধ্যে বিখ্যাত কোনো কিছু থাকলে তার পূর্বে দা বসবে। বিখ্যাতগুলো কি? বিখ্যাতগুলো হচ্ছে যেমন জাহাজের নাম, ট্রেনের নাম, কোনো একটা বড় শহরের নাম, ঠিক আছে? পাহাড়ের নাম, নদীর নাম, স্টিমারের নাম, ঠিক আছে? এগুলো হচ্ছে বড় কিছু। আসলে বড় কিছু যেগুলো হয়, তোমরা বড় কিছু যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো যেমন ইসলাম ধর্ম, দা ইসলাম, দা বাইবেল, ঠিক আছে? বাইবেল আছে কি? এটা ধর্মগ্রন্থ, ঠিক আছে? কোরআন, দা কোরআন, এই যে ধর্মগ্রন্থ, পবিত্র ধর্মগ্রন্থ যেগুলো রয়েছে, সেগুলোর কিন্তু সামনে বা পূর্বে কি দা বসাতে হবে। বিষয়টা মনে রাখবা। এইগুলো জিনিস যদি তোমরা মনে রাখো না, তাহলে আসলে দার ব্যবহারটা অনায়াসে হয়ে যায়। দাটা হচ্ছে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে, একেবারে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে আমরা অবশ্যই দার ব্যবহার করব। আর অনির্দিষ্ট করে যখন বোঝাবে, তখন আমাদেরকে এ অথবা এন বসাতে হবে। এখন মূলত কথা হচ্ছে যে স্যার এন কোথায় বসাবো আবার এ কোথায় বসাবো? যেহেতু ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল দুটি, সুতরাং এন কোথায় বসাবো আবার এ কোথায় বসাবো? অবশ্যই তোমাদের মনে প্রশ্ন জাগে। আসুন এখন আমরা এ কোথায় বসাবো আর এন কোথায় বসাবো এই বিষয়টা একেবারে পানির মতন পরিষ্কার করে দিচ্ছি। আমরা এখন ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল শিখবো। ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেলটা কি? এ অথবা এন কে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল বলে, মনে রাখবা। এ অথবা এন কে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল বলে। এখন এ কখন বসাবো আর এন কখন বসাবো, ঠিক আছে? মনে রাখবা, যখন কনসোনেন্ট যখন সাউন্ড হবে, ঠিক আছে? কনসোনেন্ট সাউন্ড হলে তখন তোমাদেরকে এ বসাতে হবে। আবার যখন কি হবে, তোমরা ভাওয়েল পড়েছো, ভাওয়েল কয়টি? তোমরা যদি ভাওয়েলটা দেখো যে ভাওয়েল হচ্ছে 5টি। এই 5টি ভাওয়েল কি? এ, ই, ও, এল, ইউ। এটা হচ্ছে 5টি ভাওয়েল। এই 5টি ভাওয়েল যদি নিজের রূপে উচ্চারিত হয়, তাহলে আর্টিকেল হিসেবে বলবে এ। এটা কি? নিজের রূপে, এই 5টি রূপে, এই 5টি ভাবে যদি নিজের রূপে উচ্চারিত হয়, আর্টিকেল হিসেবে ব্যবহার করবো এ।
এটা যদি অন্য রূপে তোমরা লিখে রাখতে পারো, এই পাঁচটি ভাওয়েল যদি নিজের রূপে উচ্চারিত হয় তাহলে আর্টিকেল হিসেবে বলবে এ, আবার এই পাঁচটি ভাওয়েল যদি অন্য রূপে উচ্চারিত হয় সেখানে আর্টিকেল হিসেবে বলবে এন। এখন অন্য রূপে আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেমন এ পেন, ঠিক আছে, এ এন, এ বুক, ঠিক আছে। এই যে এখানে এ বসলো, এখানে এ বসলো, এখানে এ বসলো, এগুলো হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে। যখন কনসোনেন্ট হবে তখন কিন্তু তোমাদেরকে এ বসাতে হবে। এখন আমি বলেছি অন্য রূপে, এই পাঁচটি ভাবের অন্য রূপে উচ্চারিত মানে স্যার আমরা বুঝি নাই, আমি বুঝাই দিচ্ছি। অন্য রূপে যেমন এখানে ধরো আপেল, ঠিক আছে, এরপরে দিলাম এলিফ্যান্ট, এরপরে কি দেই, এরপরে ওপেন, ঠিক আছে, এরপরে অরেঞ্জ, ঠিক আছে। যেমন এলিফ্যান্ট, আপেল, ওপেন, অরেঞ্জ। দেখো এখানে কিন্তু এই যে এটা হচ্ছে ভাওয়েল, এটা ভাওয়েল, এটা ভাওয়েল, এটা ভাওয়েল, এই যে ভাওয়েলগুলো রয়েছে এই ভাওয়েলগুলো কিন্তু তাদের নিজের রূপে উচ্চারিত হয়নি। কিরকম উচ্চারিত হয়েছে? আপেল, ঠিক আছে, এতে স্বরে আ উচ্চারিত হয়েছে, ঠিক আছে। তারপরে ই এলিফ্যান্ট, এতে এটা কিন্তু হয়, এটা হয় কি হর্ষই, কিন্তু উচ্চারিত হয়েছে এ, ঠিক আছে। এই ওপেন, এটা অ উচ্চারিত হয়েছে, দেখো এটা ও না হয়ে, এটা ও না হয়ে অ উচ্চারিত হয়েছে। অরেঞ্জ, এটা অ উচ্চারিত হয়েছে, কিন্তু এটা উচ্চারণ কি হওয়ার কথা ছিল ও, এটা কিন্তু ও, কিন্তু উচ্চারণ হচ্ছে অ। এটা আবার কি ও, উচ্চারণ হচ্ছে অ, এখানে কি উচ্চারণ, এটা হচ্ছে কি ই, উচ্চারণ হওয়ার কথা ছিল ই, কিন্তু হচ্ছে এ। এটা কি, এটা হচ্ছে এ, উচ্চারণ হওয়ার কথা ছিল এ, হচ্ছে কি আ। এই যে তাহলে দেখো তো, এই যে ওয়ার্ডগুলো আমি লিখলাম, এই ওয়ার্ডগুলো কি তার নিজের রূপে উচ্চারিত হলো? নিজের রূপে উচ্চারিত হলো না। এরকম ভাওয়েল যদি থাকে সেক্ষেত্রে আমরা চোখ বুঝে কি বসাবো? আমরা বসাবো কি, এই যে এন বসাবো, ঠিক আছে। এই এনটা আমরা বসাই দিব, তাহলে আমাদের ফুললি ভাবে আর্টিকেলটা হয়ে যাবে। তোমরা মনে রাখবা এই পাঁচটি ভাওয়েল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পাঁচটি ভাওয়েল যদি তোমরা জীবনে আয়ত্তে আনতে পারো, এর সঠিক ব্যবহার বিধি যদি আয়ত্তে আনতে পারো, জাস্ট ওয়ানলি ওয়ান, ঠিক আছে, মানে একবার যদি আনতে পারো তাহলে জীবনে তোমাদের আর্টিকেল ভুল হবে না। তাই আমি তোমাদেরকে একেবারে এরকম সিস্টেম গড়িতে আমি বোঝাচ্ছি, এরকম ক্যাটাগরিতে বোঝাচ্ছি, ম্যাজিক সার্কেলের মাধ্যমে বোঝাচ্ছি, যাতে তোমাদের মনে থাকে, ঠিক আছে। মূলত এইভাবে কেউ বোঝায় না, কিন্তু আমি এটা এভাবেই আমি মনে করি যে এভাবেই বুঝালে তোমরা অবশ্যই ভালো করে বিষয়টা ক্যাচ করতে পারবা, রাইট। তো এখন এই পাঁচটি ভাওয়েলের আরেকটা বিষয় রয়েছে। এই পাঁচটি ভাওয়েল যদি আবার, ঠিক আছে, আমি বলেছি কি অন্য রূপে, নিজের রূপে না হয় অন্য রূপে উচ্চারিত হয়। এই পাঁচটি ভাওয়েল যদি ইউ অথবা ওয়াও এর মতন উচ্চারিত হয়, এই পাঁচটি ভাওয়েল যদি ইউ অথবা ওয়াও এর মতন উচ্চারিত হয়, সেক্ষেত্রে তোমাদের কি বসাতে হবে বন্ধুরা? এখন তোমাদের মানে প্রশ্ন জাগতে পারে যে স্যার এই পাঁচটি ভাওয়েল আবার ইউ অথবা ওয়াও এর মতন বুঝলাম না বিষয়টা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসুন আমি বুঝাই দিচ্ছি। আমরা ইউ অথবা ওয়াও কখন ব্যবহার করব আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এগুলো তোমরা লিখে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে। অনেক ক্ষেত্রে দেখবা যে ইউনিট, ঠিক আছে,
ইউনিভার্সিটি, ঠিক আছে, ইউনিভার্সিটি। তারপর হচ্ছে ইউনিফর্ম, ঠিক আছে। এরকম অনেক শব্দ আছে, ঠিক আছে। দেখো তো এই যে এখানে ইউটা হচ্ছে কি, ইউটা কিন্তু তোমাদের ভাওয়েল, ইউটা ভাওয়েল না, ইউ এখানে আছে না ভাওয়েল, ইউটা কিন্তু ভাওয়েল, ঠিক আছে। এই যে ইউটা ভাওয়েল থাকা সত্ত্বে তার নিজের উপরে উচ্চারিত হচ্ছে ইউ, তার মানে এটি হচ্ছে কি কনসোনেন্ট, কনসোনেন্ট সাউন্ড। কি সাউন্ড দিচ্ছে? কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে। আর কনসোনেন্ট সাউন্ড দিলে আমরা এ বসাবো, ভাওয়েল থাকা সত্ত্বেও কনসোনেন্ট সাউন্ড দেওয়ার কারণে আমরা আর্টিকেল হিসেবে এ ব্যবহার করব, ঠিক আছে। যেমন এ ইউনিট, তারপরে এ ইউনিভার্সিটি, ঠিক আছে, এ ইউনিফর্ম। ইউ অথবা ওয়াওয়ের মতন যদি শব্দ হয়, যেমন এই যে ওয়ান, ও দিয়ে শেখাচ্ছি, এখানে কি বলবে? ওয়াও, ও, ঠিক আছে, এটা হবে ই, ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান, ও এন ই, ওয়ান। এই পৃথিবীর মধ্যে ওয়ান ব্যতীত শুধু ওয়ানের সামনে আর্টিকেল হিসেবে কি বসবে? এ বসবে। আর ওয়ান ব্যতীত ও দ্বারা সমস্ত শব্দের কি সামনে এন বসবে। মনে রাখবা, শুধু ওয়ান ব্যতীত শব্দের শুরুতে যদি ও থাকে, সমস্ত শব্দের ক্ষেত্রে এন বসবে, ঠিক আছে। এখানে বসবে এ। এখন বাকি যে যেমন এন কখন বসবে? এন বসবে যেমন অ্যান অরেঞ্জ, অরেঞ্জ, অ্যান আপেল, অ্যান ওপেন ফিল্ড, ঠিক আছে। আবার একটা ব্যবহার করতে পারি, অ্যান ওপেন হার্ট সার্জারি, ঠিক আছে। এই যে অনেক সময় ওপেন হার্ট সার্জারি করে না, এটা হচ্ছে অ্যান ওপেন হার্ট সার্জারি, অ্যান অরেঞ্জ, অ্যান ওপেন, অ্যান ইগ, ঠিক আছে, অ্যান এলিফ্যান্ট। এগুলো ওয়ার্ডের পূর্বে কিন্তু অ্যান বসাতে হয়। আশা করি এগুলো কিন্তু তোমাদের এক্সামে ঘুরে ঘুরে দেবে, ঠিক আছে। তো আশা করি তোমরা মোটামুটি বুঝেছো। আর একটা বিষয় রয়েছে, ঠিক আছে, আর একটা বিষয় রয়েছে যেটির ক্ষেত্রে কি হয় অ্যান বসে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটি খুবই মোস্ট ইম্পর্টেন্ট। যেমন সংক্ষিপ্ত রূপ, কোনো ব্যক্তির এব্রিভিয়েশন, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ বোঝাতে। এবং সংক্ষিপ্ত রূপগুলো কি? যেমন MA, FRCA, এরপরে আছে FCPBS, এরকম অনেক সংবাদ আছে, ঠিক আছে। MA, FRCA, FCBS, তারপরে MBBS, ঠিক আছে। এই যে রূপগুলো আছে, এটা হচ্ছে মানুষের পদবী বা অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে। তো এই অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে কখন তোমরা এন বসাবে আর কখন এ বসবে, ঠিক আছে। যখন এই যে দেখো এখানে উচ্চারিত হয়েছে MA, তার মানে এম, এখানে এম উচ্চারিত হয়েছে, তার মানে এ উচ্চারিত হয়েছে। এই যে তোমাদের এখানে আর্টিকেলের ভাওয়েল যদি উচ্চারিত হয়, যেমন এমটার ক্ষেত্রে এ উচ্চারিত হয়েছে, এখানেও কিন্তু সেম এ উচ্চারিত হয়েছে। দেখো এখানে এ উচ্চারিত হয়েছে, ঠিক আছে।
তারপরে অনেক ক্ষেত্রে আছে আবার এস দিয়ে থাকবে, এসে তাহলে এস, দেখো এখানেও এ উচ্চারিত হয়েছে, এখানেও এ উচ্চারিত হয়েছে, এখানেও এ উচ্চারিত হয়েছে। এই যে যখন তোমাদের অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে যখন এ উচ্চারিত হবে, মনে রাখবে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে যখন এ উচ্চারিত হবে শব্দের প্রথম অক্ষরটা তোমরা মেনশন করবা যে আসলে কি উচ্চারিত হলো। এরকম যদি উচ্চারিত হয় তাহলে তোমাদেরকে চোখ বুঝে কি বসাতে হবে, এন বসাতে হবে। আদারওয়াইজ অ্যাব্রিভিয়েশন কিন্তু আরো অনেক আছে, যেমন ধরো বিএ আছে না, বিবিএ, বিএসসি ইঞ্জিনিয়ার, অনেক কিছু থাকে। সাউন্ড মানে বাইরে গাড়ি যাচ্ছে তো। বিবিএ, বিএসসি এগুলো হচ্ছে কি, এগুলোর ক্ষেত্রে আবার এন বসবে না, এগুলোর ক্ষেত্রে এ বসবে, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে এ বসবে আর্টিকেল হিসাবে। কেন এ বসবে? এগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এগুলো কি কনসোনেন্ট সাউন্ড, ঠিক আছে। সুতরাং এগুলোর ক্ষেত্রে আবার এ বসবে। কিন্তু যখন তোমরা উচ্চারণ দেখবা ঠিক আছে, এস অর্থাৎ এইটা উচ্চারিত হবে কখন অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে, তখন কিন্তু তোমাদেরকে আর্টিকেল হিসেবে বসাতে হবে এন, ঠিক আছে। এখন আশা করি তোমরা ক্লিয়ার যে আর্টিকেলের ক্ষেত্রে কোথায় কখন কিভাবে এন বসবে আর কখন এ বসবে। আশা করি আর্টিকেলের ভাওয়েলের ক্ষেত্রে আমি শিখলাম। আর একটা ওয়ার্ড দ্বারা তোমাদেরকে শেখাচ্ছি, তোমরা আশা করি এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা লিখে রাখতে পারো। একটা গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড আছে, যেমন এই ওয়ার্ডটা ম্যাক্সিমাম দিয়ে থাকে HOEST, অনেস্ট, এটা হচ্ছে অনেস্ট, ঠিক আছে। আবার একটি ওয়ার্ড রয়েছে যেমন HONEST, এটা হচ্ছে অনেস্ট, আরটা আছে HOUR, আওয়ার, ঠিক আছে, আওয়ার রয়েছে। তো দেখো দুইটাতে কিন্তু এইচ রয়েছে, তো এইচ এর উচ্চারণ, ঠিক আছে, এইচ এর উচ্চারণটা তার নিজের রূপে হয় নাই, ঠিক আছে। এখানে হচ্ছে অনেস্ট, এখানে উচ্চারিত হচ্ছে এইচ এর উচ্চারণটা হচ্ছে অ, এখানে আওয়ার, এখানে উচ্চারিত হচ্ছে স্বরে আ। আমি তোমাদেরকে বলেছি কোন ওয়ার্ডের উচ্চারণ যদি নিজের রূপে উচ্চারিত না হয়ে অন্য রূপে উচ্চারিত হয়, যেমন স্বরে আ কিংবা আর মতন, তাহলে সেখানে আর্টিকেলের ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল বসে, এ বসবে না এন বসবে? অবশ্যই এন বসবে। তাহলে এন অনেস্ট ম্যান, ঠিক আছে। এন অনেস্ট, শি ইজ এ, আমি যদি দেই শি ইজ অ্যান অনেস্ট ম্যান, রাইট। আমরা কিন্তু কিভাবে লিখতে পারি, যেমন এই আওয়ারের ক্ষেত্রেও এন বসবে, কারণ এসটা তার নিজের উপরে উচ্চারিত হয় নাই। এই দুইটা ওয়ার্ড দিয়ে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন দিয়ে থাকে, ঠিক আছে, এই দুইটাই ওয়ার্ড দিয়ে। আরও তোমাদের ওয়ার্ডগুলো দিতে পারে অ্যান ইগ, অ্যান এলিফেন্ট, অ্যান ইগ, অ্যান অরেঞ্জ, অ্যান্ড ওপেন হার্ট সার্জারি, ঠিক আছে, অ্যান্ড ওপেন ফিল্ড, অ্যান আমব্রেলা, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমাদের কি এ অথবা এন এর ব্যবহার আমি দেখলাম, মোটামুটি তোমরা দেখেছো। আবার মনে রাখবা কখনো কখনো প্রিপজিশন অর্থে আর্টিকেল ব্যবহার হয়। এ ধরনের আর্টিকেলগুলোকে বলে ডিসগাস্টিং আর্টিকেল। এ ধরনের আর্টিকেলগুলোকে কি বলে? ডিসগাস্টিং আর্টিকেল। প্রিপজিশনের ক্ষেত্রেও মানে কখনো কখনো প্রিপজিশন অর্থে আর্টিকেল ব্যবহার হয়। যেমন আমি যদি বলি তোমাদেরকে ওয়েন্ট এ অন হান্টিং, এখানে দেখো তো আমরা প্রিপজিশন অর্থে কিন্তু আমরা, ঠিক আছে, প্রিপজিশন অর্থেও আমরা এ বসিয়েছি। এই প্রিপজিশন অন হান্টিং, ঠিক আছে, এখানে এ হান্টিং, ওয়েন এ হান্টিং। কখনো কখনো প্রিপজিশন অর্থেও কি বসে? প্রিপজিশন অর্থেও আর্টিকেল বসে। মনে রাখবে এই ধরনের আর্টিকেলগুলোকে বলে ডিসগাস্টিং আর্টিকেল। এই ধরনের আর্টিকেলগুলোকে বলে ডিসগাস্টিং আর্টিকেল।
আশা করি আমি তোমাদেরকে মূলত আজকে আর্টিকেলের উপর যে ক্লাসগুলো মানে যে ক্লাসটি দেখালাম, আশা করি তোমরা আর্টিকেলের বিষয়গুলো একেবারে ক্লিয়ার হয়েছো। ঠিক আছে, আমি তোমাদেরকে এখানে 4টি এক্সাম্পল দিয়েছি, তোমরা এই এক্সাম্পলগুলো আশা করি অ্যান্সার করতে পারো। এখানে কোন কোন আর্টিকেলগুলো এই শূন্যস্থানে বসবে, আমি এতক্ষণ ধরে যা শিখালাম আশা করি তোমরা এর অ্যান্সার করতে পারবা। তোমরা যারা যারা এই ক্লাসটি দেখেছো অবশ্যই কমেন্টস এ অ্যান্সারগুলো করে দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আর্টিকেল আসলে বুঝেছো। ঠিক আছে, যেমন হি ইজ রিডিং, এটা কি বলবে এখানে? রিডিং। দেখো এটা হচ্ছে কাউন্টেবল নাউন। ঠিক আছে, এটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর এটি হচ্ছে কনসোনেন্ট, সুতরাং এখানে এ বসবে। ঠিক আছে, এখানে এ বসবে। এরপরে আই স দা ওয়ার্ল্ড ইন দা ট্রিজ, দেখো এখানে কি বসবে? এখানে এন বসবে, রাইট? তারপরটা কি আছে? শি হ্যাজ আমব্রেলা, এটা কি হয়েছে? আম, স্বরের মতো উচ্চারিত হয়েছে, এখানে এন বসবে। তারপরে কি আছে? দ্যাশ মুন লুকস বিউটিফুল, এই মুন মানে কি? তো এখানে কি বসবে? দা বসবে। পৃথিবীতে একটি মাত্র রয়েছে, পৃথিবীতে একটি মাত্র রয়েছে, যেমন বিখ্যাত মানে সান মানে সূর্য, পাহাড়, পর্বত, নদী, নালা, মানে ধর্মগ্রন্থ। ঠিক আছে, জাতি, বর্ণ। ঠিক আছে, এই যে জাতির ক্ষেত্রে আমরা কিন্তু দা বসাবো। ঠিক আছে, আবার জাতির ভিতরে অন্য কিছু বোঝালে সেক্ষেত্রে অন্য ক্ষেত্রে এই বসবে। ঠিক আছে, তোমরা অবশ্যই মনে রাখবে বিষয়গুলো। বিখ্যাত জাহাজের নাম, বিখ্যাত ট্রেনের নাম, বিখ্যাত নাবিকের নাম, কিংবা পৃথিবীতে একটি মাত্র কিছু রয়েছে, এইগুলোর ক্ষেত্রে দা ব্যবহার করব। তার মানে দাটা হচ্ছে একেবারে কি? দাটা হচ্ছে কি? নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে আমরা দার ব্যবহার করব, আর অনির্দিষ্ট করে কোনো কিছু ব্যবহার করতে আমরা এ অথবা এন ব্যবহার করব। এন কোথায় ব্যবহার করব? ঠিক আছে, যেমন ভাওয়েলের উচ্চারণগুলো যদি স্বরধ্বনি হয় সেক্ষেত্রে এন ব্যবহার করব, আর ব্যঞ্জন ধ্বনি হলে অর্থাৎ কনসোনেন্ট হলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এই ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পারতেছো। কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে আমরা দা ব্যবহার করব, কোনো কিছু অনির্দিষ্ট হলে আমরা কি? এন ব্যবহার করব। তার মানে অনির্দিষ্ট করে বোঝাতে এন, আর নির্দিষ্ট করে বোঝাতে দা। আশা করি বুঝতে পেরেছো। আমি আরও একটি ক্লাস দেব, বিস্তারিত প্র্যাকটিস করাবো সেখানে। সেই ক্লাসটি অপেক্ষায় সবাইকে আবারও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং লালিত রবি ফেসবুক পেজ থেকে তোমরা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওটি ফলো করবা এবং সবাইকে শেয়ার করে দেবা। ধন্যবাদ। টিল দেন, আল্লাহ হাফেজ।